আন্তর্জাতিক ক্রিকেটে ৯ মাস ধরে অনুপস্থিত থাকলেও সাকিব আল হাসানের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-20তে গ্যালারি জুড়ে বারবার শোনা যাচ্ছিল সাকিব সাকিব ধ্বনি। সাকিব এখন বাংলাদেশ দলে নেই, তবে গ্যালারিতে যেন তারই একক আধিপত্য। গ্যালারির উচ্ছ্বাসই যেন জানিয়ে দিচ্ছে তাকে কতটা মিস করছে দেশের মানুষ। মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-20তে দেখা গেছে দেশের অনেক নামিদামি ব্যক্তির উপস্থিতি। তাদেরই একজন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলার মাঝে তিনি বেসরকারি টেলিভিশন টি স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন। বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন ছিল, বিএনপি ক্ষমতা এলে সাকিব আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কিনা। তার উত্তরে মির্জা ফখরুল বলেন, সাকিবের ফর্মের উপর নির্ভর করবে সেটা। ক্রিকেটে থাকবে কিনা সেটা তার উপর নির্ভর করবে। কখনো খেলাধুলার মধ্যে রাজনীতি আমি আনতে চাই না, সেটা আমি বিশ্বাসও করি না। সে যোগ্য, সে অবশ্যই আসবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে। আন্তর্জাতিক টি-20কে ৩ বছর আগে বিদায় বললেও বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ দেখতে গতকাল মিরপুরে আসেন মুশফিকুর রহিম। মুশফিক আসেন তার ছেলেকে নিয়ে। এই মুশফিকই মির্জা ফখরুলের প্রিয় ক্রিকেটার। শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। লিটনদের জয়ের পর মির্জা ফখরুল বলেন, আমি খুশি হয়েছি বাংলাদেশ জিতেছে। অনেকদিন পরে এটা আমাদের আনন্দের একটা উপলক্ষ হয়ে এসেছে। বাংলাদেশের জার্সিতে না খেলতে পারলেও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে দূরে নেই সাকিব। গ্লোবাল সুপার লিগের দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচে এই অলরাউন্ডার নৈপুণ্য দেখিয়েছেন। বর্তমানে তিনি ম্যাক্স 60 ক্যারিবিয়ানে মায়ামি ব্লেজের হয়ে খেলছেন। টি10 ভিত্তিক এই টুর্নামেন্টেও বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার দেখাচ্ছেন তার ম্যাজিক। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।